জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর হেয়ার ড্রায়ার। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর হেয়ার ড্রায়ারের গল্পটি। এক গ্রামে হেনা নামের একটি মেয়ে বাস করত। হেনা দেখতে তো সুন্দর ছিল, কিন্তু ওর চুলগুলো অনেক কোঁকড়ানো ছিল। হেনার চুলগুলো এতটাই কোঁকড়ানো ছিল যে ও আঁচড়ালেও চুলগুলো ঠিক হতো না। হেনা ওর বাবা মার পালক মেয়ে ছিল। হেনার একটি বোন ছিল সোনা। সোনা হেনার বাবা মার আপন মেয়ে ছিল। সোনা দেখতে অনেক সুন্দর ছিল, তাই সোনার অহংকারও অনেক ছিল। একদিন হেনা সোনাকে বলল, সোনা, মা তোকে খেতে ডাকছে, চল। এই বাজে চুলওয়ালি মেয়ে, তোকে বলেছি না আমি যখন সাজগোজ করি আমাকে জ্বালাবি না? যা, আমার যখন সময় হবে আমি তখন আসবো। হেনা মন খারাপ করে ওখান থেকে চলে গেল। মা, সোনাকে আমি ডাক দিয়েছি, ও এখনই আসছে। ঠিক আছে, যা তুই খেতে বস, সোনা আসবে, ওর জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। হেনা আর ওর মা খেতে বসলো। তখনই সোনা ওখানে আসলো। বাহ মা, আমাকে ছাড়াই খেতে বসে গেছো তাই না? ভালোই তো, পালক মেয়েকে তো আমার থেকে বেশি ভালোবাসো। আহা সোনা, প্রত্যেকদিন তোর এই বাজে কথা শুনতে আমার একদম ইচ্ছা করে না, চুপচাপ খেতে বসতো। হ্যাঁ হ্যাঁ, কেন ইচ্ছা করবে, জানি তো ওকেই বেশি আদর করো তুমি। সোনা খেতে বসলো। খেতে বসে ও হেনাকে বলল, হেনা, তোকে তো মারা রাস্তায় কুড়িয়ে পেয়েছে, তুই তো রাস্তার মেয়ে, আমার সাথে বসে খাবি না তুই? তোকে তো আমার দেখতেও ঘৃণা করে। মা, তোমরা যে কেন এটাকে পালক নিয়েছো? সোনা, বেশি বেশি হয়ে যাচ্ছে। হেনা আমার বান্ধবীর মেয়ে ছিল, আমার বান্ধবী মারা যাওয়ার আগে হেনাকে আমার হাতে তুলে দিয়ে গেছে, তখনও তোর জন্ম হয়নি। তোর এত কি সমস্যা হেনার সাথে আমি বুঝি না, ও তো তোর কিছুই করেনি। কি মা, আমি যে কেন আগে জন্ম নিলাম না, না হলে তো এটাকে তোমার পালক নিতে হতো না। আর এটা চুলগুলো কেমন। হুম। সোনা যখনই পারত হেনাকে অপমান করত আর অনেক কথাও শোনাতো। হেনা অনেক ভালো মেয়ে ছিল, ও সব সময় ওর বাবা মাকে সাহায্য করত। আর অপরদিকে সোনা শুধু খরচ করতে পছন্দ করত। একদিন সোনা ওর মাকে বলল, মা, আমার শ্যাম্পু লাগবে, আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। এই নে, এই যে কিছু টাকা দিচ্ছি, এটা দিয়ে একটা শ্যাম্পু কিনে নিস। আর বেশি করেই টাকা দিয়েছি, দুটো কিনবি, যেন একটা হেনাকে দিতে পারিস। তুই একটা নিবি আর হেনাকে একটা দিবি। ঠিক আছে মা, তুমি তো ওকে ছাড়া আমাকে কোনো জিনিসই কিনতে দাও না। কেন, ও তোর বোন হয় না? যেটা বলেছি সেটাই করবি, দুইটা শ্যাম্পু কিনবি, একটা হেনার জন্য। ঠিক আছে ঠিক আছে। এটা বলে সোনার মা ওখান থেকে চলে গেল। আমি তো আমার জন্য একটা দামি শ্যাম্পু কিনবো আর হেনার জন্য একটা কম দামি শ্যাম্পু কিনবো। ও শ্যাম্পু দিয়েই বা কি করবে, ওর চুলগুলো তো পুরাই একদম পচা দেখতে। সোনা হেনাকে একটি কম দামি শ্যাম্পু এনে দিল। শ্যাম্পু দিয়ে হেনা গোসল করার পর হেনার চুলগুলো আরো খারাপ হয়ে গেল, ওকে দেখতে আরো বেশি খারাপ লাগছিল। হেনা ওর মার কাছে যেয়ে কান্না করতে লাগলো। তখন হেনার মা সোনাকে ডাক দিল, সোনা, সোনা, এক্ষুনি এই রুমে আয়, এক্ষুনি আয়। সোনা ওর মার রুমে গেল। কি হয়েছে মা, এভাবে কেন ডাকছো আমাকে? কেন ডাকবো না, এটা কি শ্যাম্পু এনে দিয়েছিস হেনাকে, ও চুলগুলো আরো নষ্ট হয়ে গেছে। আরে মা, ওকে যত দামি শ্যাম্পুই তুমি এনে দাও না কেন, ওর চুল তো জীবনেও ঠিক হবে না। আর আমারই বা এটাতে কি দোষ? আমি কি করেছি? আমার শ্যাম্পুও দিতে গেল কেন? তোর সাথে না কথাই পারবো না। থাক হেনা, তুই কান্না করিস না, আমি তোকে ভালো শ্যাম্পু এনে দিব, সব ঠিক হয়ে যাবে মা। একদিন সোনা ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল। আরে জানো না, ওই পালক মেয়ের জন্য আমার একদম রাতের ঘুম হারাম হয়ে গেছে। সারাদিন মা খালি হেনা হেনা করে। কি বলছো?
দাঁড়াও, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তুমি একটা কাজ করো, কালকের পার্টিতে ওকে নিয়ে আসো, তখন ওর চুলের জন্য ওকে সবাই মিলে অপমান করব। ঠিক আছে, ভালো বুদ্ধি দিয়েছো তুমি, আমি কালকে ওকে নিয়ে আসবো। সোনা বাসায় গেল। বাসায় যেয়ে ও হেনাকে বলল, শোন হেনা, কালকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তোকে যেতে হবে আমার সাথে। সত্যি? তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, তোকে নিয়ে যাব, সুন্দর করে সাজুগুজু করবি। হেনা অনেক খুশি হয়ে গেল। পরদিন সোনা হেনাকে নিয়ে বার্থডে পার্টিতে গেল। ওইখানে সবাই হেনাকে দেখে হাসতে লাগলো। সোনা, আমাকে দেখে সবাই হাসছে, আমার অনেক লজ্জা করছে। লজ্জা করার কি আছে? হ্যাঁ, এরকম চুল নিয়ে বের হলে তো এরকমই হবে। আরে দেখ দেখ, এই মেয়েটার চুল দেখতে কিরকম, পুরা আফ্রিকানদের মতো। সোনা, তুই কেন আমাকে নিয়ে আসলি এই পার্টিতে? ও, এখন আমার দোষ তাই না? তোর ভালোর জন্যই তো তোকে নিয়ে এসেছিলাম, যা বের হয় এখান থেকে। সবাই হেনার উপরে হাসতে লাগলো। হেনা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। কি হয়েছে হেনা, কান্না করছিস কেন? কিছু না মা, এমনি ভালো লাগছে না। না, কিছু তো হয়েছে। কিছুই হয়নি মা। হেনা ওর মাকে কিছুই বলল না। হেনা যখনই রাস্তা দিয়ে যেত সবাই ওর চুলের জন্য হাসতো, এটাতে ওর মন অনেক খারাপ হতো। একদিন হেনার বাবার অনেক বড় লস হলো, ওরা গরিব হয়ে গেল। মা, আমরা কেন এত গরিব হয়ে গেলাম? একদমই ভালো লাগছে না, আগের মতো শপিংও করতে পারি না। তুই এত কথা বলিস কেন? হেনাও তো আছে, ও তো কিছুই বলে না। মা, সবসময় হেনা হেনা করবে না, আমার ভালো লাগে না তাই আমি বলেছি। এটা বলে সোনা বাসা থেকে বের হয়ে গেল। সোনার বিয়ে তো ঠিক হয়েছিল, টাকার অভাবে ওর বাবা মা ওকে বিয়ে দিতে পারছিল না। সোনাও এটা নিয়ে অনেক মন খারাপ করছিল। একদিন হেনা নদীতে মাছ ধরতে গেল, কিন্তু ও নদীতে কোনো মাছই পাচ্ছিল না। একটা মাছ তো পেয়ে যাই, আজকে যদি না পাই তাহলে তো বাসায় কিছুই খেতে পারবো না। সবাই অপেক্ষায় আছে, একটা মাছ তো ধরতে পারি। তখনই ওখানে একটি জলপরি চলে আসলো। জলপরীকে দেখে হেনা অবাক হয়ে গেল। আরে, আপনি তো দেখা যাচ্ছে একটা জলপরি। হ্যাঁ হেনা, আমি একটি জলপরি। তুমি অনেকক্ষণ ধরেই মাছ ধরার জন্য বসে আছো, কিন্তু একটা মাছও ধরতে পারছো না। বলো তোমার কি চাই, আমি তোমাকে সেটাই দিব। আসলে আমার বাবা মা আর বোন অনেক কষ্টে আছে। আমরা আগে অনেক বড় লোক ছিলাম, এখন আমরা অনেক গরিব হয়ে গেছি, ঠিক মতো খেতেও পারি না। আপনি যদি আমাদেরকে আগের মতো করে দিতেন। হেনা, আমি জানতাম তুমি একটি ভালো মনের মেয়ে, আমি তোমার সবকিছুই জানি। তোমার চুল নিয়ে তুমি কতটা কষ্টে আছো আমি জানি, কিন্তু তুমি তোমার কষ্টের কথা না চিন্তা করে তুমি তোমার বাবা মা আর বোনের কষ্টের কথা ভেবেছো। আমি এটাতে অনেক খুশি হয়েছি, তাই আমি খুশি হয়ে এই জাদুর হেয়ার ড্রায়ারটা তোমাকে দিচ্ছি। এটা দিয়ে তুমি হেয়ার ড্রাই করলেই তোমার চুল অনেক সুন্দর হয়ে যাবে। তারপর এটা একটি হীরা হয়ে যাবে, যে হীরা বিক্রি করে তোমরা আগের অবস্থায় যেতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক বড় উপকার করলেন আমাদের। জলপরি হেনাকে হেয়ার ড্রায়ারটি দিয়ে চলে গেল। হেনা জলপরি যাওয়ার পরে জাদুর হেয়ার ড্রায়ারটি ব্যবহার করলো, সাথে সাথে হেনার চুলগুলো অনেক সুন্দর হয়ে গেল। তারপর হেয়ার ড্রায়ারটি একটি হীরাতে রূপান্তরিত হলো। হেনা হীরাটি নিয়ে বাসায় গেল, যে ওর বাবা মা আর সোনাকে সবকিছু খুলে বলল। সোনা ওর ভুল বুঝতে পারলো। হেনা, তুই আসলে অনেক ভালো, তুই আমার কথা কত চিন্তা করিস। আমি তোর সাথে যা করেছি সবই ভুল ছিল, আমি তোর কাছে মাফ চাইছি। তুই আসলে, আমার যদি কোনো আপন বোন থাকতো সেও এরকম করতে না। তুই আজকে থেকে আমার আপন বোনই, আমি তোকে আর কোনোদিনও ছোট করব না। হেনা সোনাকে মাফ করে দিল। এরপর হেনা আর সোনার দুজনেরই বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, জাদু হেয়ার ড্রায়ারের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, আমরা কখন কোন অবস্থায় চলে যাই সেটা আমরা বলতে পারি না, তাই আমাদের মন পরিষ্কার থাকতে হবে আর সবাইকে সবসময় সাহায্য করতে হবে। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো
আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।